আজকে আমরা দেখব রংপুর বিভাগের নীলফামারী জেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে উত্তরা ইপিজেড। এটি উত্তরবঙ্গের একটি প্রধান শিল্পাঞ্চল। সুন্দর সাজানো গোছানো রাস্তা এবং বিভিন্ন বিদেশি কলকারখানার কারণে এটি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে ভেতরে প্রবেশের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হতে পারে। দুই নম্বরে রয়েছে তিস্তা ব্যারেজ। ডালিয়া এলাকায় অবস্থিত এই ব্যারেজটি দেশের অন্যতম বৃহত্তম সেচ প্রকল্প। নীলফামারী ও লালমনিরহাট জেলার সীমান্তে অবস্থিত এই বিশাল স্থাপনা এবং নদীর পানির গর্জন দেখার মতো, বিশেষ করে বর্ষাকালে এর দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর হয়। ৩ নম্বরে রয়েছে নীলসাগর। এটি নীলফামারীর সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বিশাল এই দিঘিটি প্রায় ৫৪ একর এলাকা জুড়ে বিস্তৃত। শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আনাগোনা দেখা যায়। দিঘির চারপাশের শান্ত পরিবেশ ও পাড় ধরে হাঁটার ব্যবস্থা পর্যটকদের বেশ মুগ্ধ করে। এরপরে ৪ নম্বরে রয়েছে নীলফামারী মুসা পার্ক। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় অবস্থিত মুসা পার্ক একটি জনপ্রিয় পারিবারিক বিনোদন কেন্দ্র। এটি মূলত একটি সুন্দর বাগান এবং পিকনিক স্পট হিসেবে গড়ে তোলা হয়েছে। ৫ নম্বরে রয়েছে চিনি মসজিদ। সৈয়দপুর শহরে অবস্থিত এই মসজিদটি স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। মসজিদটির দেয়ালে চীনামাটির থালা বসানোর টুকরো দিয়ে অত্যন্ত সুন্দরভাবে নকশা করা হয়েছে, যার কারণে একে চিনি মসজিদ বলা হয়। এটি ১৮৬৩ সালে নির্মিত হয়েছে। ৬ নম্বরে রয়েছে নীলকুঠি। ব্রিটিশ আমলের নীল চাষের সাক্ষী এই নীলকুঠিগুলো এখন ধ্বংসাবশেষ হিসেবে টিকে আছে। ৭ নম্বরে রয়েছে ধর্মপালগড়। জলঢাকা উপজেলায় অবস্থিত এই গড়টি পাল বংশের রাজা ধর্মপালের স্মৃতি বহন করে। এটি প্রাচীন ঐতিহ্যের সন্ধানে যারা বের হন তাদের জন্য এটি দারুণ জায়গা। তারপরে ৮ নম্বরে রয়েছে রেলওয়ে কারখানা। দেশের বৃহত্তম এবং প্রাচীনতম রেলওয়ে কারখানা এটি। এখানে ব্রিটিশ আমলের বিশাল সব ইঞ্জিন এবং রেল মেরামতের প্রক্রিয়া দেখা যায়। কারিগরি বিষয়ের প্রতি আগ্রহ থাকলে এটি আপনার তালিকায় রাখা উচিত। সর্বশেষে রয়েছে সিংদহ পদ্মবিল। এটি নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদহ গ্রামে অবস্থিত। বর্তমানে এটি জেলার সবচেয়ে জনপ্রিয় পদ্মবিল। সো গাইস, এগুলোই ছিল নীলফামারী জেলার শীর্ষ দর্শনীয় স্থানগুলো। জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপের নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।